সালে মায়ের ভাষা প্রতিষ্ঠার জন্য সেদিন রফিক, জব্বর, বরকত, সালাম রক্ত দিয়েছিল, আত্মহত্যা দিয়েছিল। জ্ঞানীগঞ্জ মডেল উপজেলা শাখার শ্রদ্ধা নিবেদন করবার জন্য ছাত্রদল দ্রুত স্থান ত্যাগ করবার জন্য অনুরোধ করছি। এই আন্দোলনে সালাম, বরকত, রফিক প্রাণ দিয়েছে এবং পাকিস্তান শাসন গোষ্ঠী চেয়েছিল এই বাংলাকে আমরা উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু তরুণ ছাত্ররা তারা বলছিল নো নো নো, কোনোদিন হবে না, বাংলাই হবে, বাংলার বাঙালি হবে, বাংলার ভাষা, এবং আমরা এটা কোনোদিনও মানবো না। তাই প্রতি বছরই আমরা এই দিনকে স্মরণ করি, শহীদদেরকে স্মরণ করি, এবং আমাদের ভাষা শহীদদের স্মরণ না করলে আমাদের উচিত হবে। এবং এই 1952 সালের ভাষা আন্দোলনের পথ ধরেই আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। অর্থাৎ 65 শিক্ষা আন্দোলন, 69 গণ আন্দোলন, 70 নির্বাচন এবং 71 স্বাধীনতার সংগ্রাম আমাদের এই ভাষা আন্দোলন থেকে সৃষ্টি হয়েছে। তাই আমি সবাইকে অনুরোধ করব, বাংলাদেশি জাতীয়তাবাদের বিশ্বাসী হয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, যেন আমরা সবাই এই আমাদের শহীদ প্রেসিডেন্ট এবং শহীদ প্রেসিডেন্টের আদর্শ ধারণ করে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পথ ধরে কর্মসূচিকে আমরা সাপোর্ট করে আমরা চলতে পারি। ধন্যবাদ সবাইকে। ভাষা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসে আজকে আমাদের মনে পড়ে 1952 সালে মায়ের ভাষা প্রতিষ্ঠার জন্য সেদিন রফিক, জব্বর, বরকত, সালাম রক্ত দিয়েছিল, আত্মহত্যা দিয়েছিল। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম সেদিন মাতৃভাষা, মায়ের ভাষা, ভাষার অধিকার পেয়েছিলাম। সেই ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে সেদিন বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন হয়েছিল। সেদিন থেকেই স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল। আমরা পেয়েছি সেই স্বাধীনতা। যত আন্দোলন সংগ্রাম হয়েছে, প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম রাজপথে ফয়সালা হয়েছে। বিএনপির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। 52 ভাষা আন্দোলন রাজপথে ফয়সালা হয়েছিল। 62 শিক্ষা আন্দোলন ওয়াজিউল্লাহ বাবুরের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। 69 গণ অভ্যুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। 71 মুক্তিযুদ্ধ মহান স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। সেদিন পেয়েছিল আমরা স্বাধীনতা। 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, সেদিন শহীদ নূর হোসেন, জিহাদ, ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা পেয়েছিলাম গণতন্ত্র। 24-এর গণ অভ্যুত্থান, সেদিন সেই আন্দোলনে 17 বছরের আন্দোলনে জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়ে সেদিন আপনারা দেখেছেন, সে আন্দোলনে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা গুম হয়েছে। এবং 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনে আপনার যে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা সেদিন রক্ত দিয়েছে। আবু সাইদ, ওয়াসিম সহ এই কেরানীগঞ্জের সন্তান রিয়াজ, তারা রক্ত দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আবার একটি নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই সরকারের মাধ্যমে নির্বাচন হয়েছে। সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক মানবিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই সরকারের নেতৃত্বে আগামী দিনে ইনশাল্লাহ এই বাংলাদেশের মানুষের নিরাপত্তা বিধান, বাংলাদেশের মানুষের স্বস্তি, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা হবে, এটি জনগণের প্রত্যাশা। এবং বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, এটা জনগণের প্রত্যাশা। সেই প্রত্যাশা অনুযায়ী আমরা এগিয়ে যাব, গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখবো, সকলে মিলেমিশে এই দেশকে আমরা গড়ে তুলবো।
বিশ্ব দরবারে এই বাংলাদেশকে আমরা সমুন্নত রাখবো, সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করব। যেমনি 24শে গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক তেমনি ভাবে আগামী দিনেও এই দেশকে গড়ার জন্য সেই আন্দোলনের সমমনা সকল দলকে নিয়ে আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ ভাবে এই দেশকে গড়ে তুলবো, আমাদের এই ঢাকা 2 আসনকে গড়ে তুলবো। মহান শহীদ ভাষা দিবস 1952 সালে এমনি একদিনে আমাদের মাতৃভাষার জন্য আমরা সংগ্রাম করেছিলাম। আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তখন পাকিস্তান বাহিনী আমাদের উপর কতটা হানা দেয় এবং আমাদের অনেক ভাই তাতে শহীদ হয়। আসাদ, জব্বর, বরকত অনেক ভাইয়েরা প্রাণ হারায়। আর তারপর আবার আসে আমাদের 71-এর স্বাধীনতা দিবস। সেখানে আমরা রণনগরে যুদ্ধ করেছি, আমরা স্বাধীনতা মুক্তিযোদ্ধা। আমরা এই দেশ মাতৃকার জন্য জীবন দিতে প্রস্তুত। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আমরা চাই এ দেশের সোনার বাংলাদেশ করার জন্য। আমরা দেশের সর্বসময়ে আমরা মঙ্গল কামনা করি, দেশকে ভালোবাসি, এই দেশে জন্ম নিয়েছি, এই দেশে এই জন্য মুক্ত করি, এটি আমাদের কাম্য। আমরা আগামী দিনে দেশের মঙ্গল কামনা করি। সবাইকে ধন্যবাদ।